সুধী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমরা তৃতীয় পর্বে জেনেছিলাম সূর্যোদয় হইলে গোপীগণ বাহিরে আসিয়া নন্দদ্বারে সুন্দর রথ দর্শন করত পরস্পর বলাবলি করিতে লাগিলেন। গোপীগণ বলিলেন, এখানে আজ এই কাহার রথ আসিয়া উপস্থিত হইল? অথবা যে নব কমল নয়ন নন্দতনয়কে মহাপুরী মথুরা লইয়া গিয়াছিল, সেই ক্রূর অক্রূর পুনরায় আসিয়া থাকিবে? কদ্রু যেমন অখিল জনের দুঃখদানের জন্য বিষধর সর্পগণকে প্রসব করিয়াছিলেন, অক্রূরের জননীয় তদ্রূপ স্নেহশীল সজ্জনগণের বৃথা তাপ দিবার জন্য কোন কুকালে ইহার সৃষ্টি করিয়াছিলেন। কংসের প্রয়োজন সাধক, কংসের সখা নির্দয় সেই অক্রূর পুনরায় কি ব্রজমণ্ডলে প্রবেশ করিল? সে কি আজ আমাদিগকে দিয়া তাহার মৃত প্রভু কংসের পারলৌকিক ক্রিয়া করিবে? গোপবধূগণ এইরূপ বলিতে বলিতে রথের সম্মুখে উপস্থিত হইল এবং আর্তসারথীর মুখে অঙ্গুলি দ্বারা তাড়না করত। গোপীগণ বলিলেন, সত্তর সত্য করিয়া বলো, এই রথ কাহার? উদ্ধব মেঘকান্তি পদ্মপত্রবৎ আয়তনেত্র কৃষ্ণাকৃতি কোটি কন্দর্প মোহন পীতম্বর। তিনি মধুকর পঙ্ক্তি সংকুল নূতন বৈজয়ন্তী মালা ধারণ করিয়াছেন। তাহার করকমল হইতে সহস্রদল পদ্মের প্রভা প্রস্ফুটিত হইতেছে। তিনি বংশীধর বেত্রকর মনোহর ও কোটি দিবাকর কান্তি মুকুটে মণ্ডিত। তাহার বদন কুণ্ডল মণ্ডিত ও তিনি মহামণি ধারণ করিয়াছেন। হে নৃপ, গতি আকৃতি কান্তি তনু হাস ও সুস্বর প্রভৃতিতে শ্রীকৃষ্ণের সারূপ্য প্রাপ্ত তাহাকে দেখিয়া সকলেই বিস্মিত হইলেন। তারপর তাহাকে কৃষ্ণ সখা জানিয়া তাহার সম্মুখে গমন করিলেন। হে সজ্জন পালক নৃপ, তাহাকে প্রভু হরির বার্তাহারী জানিয়া সুনীতিসম্মত বাক্যে পরম আদরের সহিত গোপীরা গুপ্ত বার্তা ও কুশল জিজ্ঞাসা করিবার জন্য তাহাকে লইয়া কদলীবনে গমন করিলেন। কৃষ্ণা তীরের উক্ত কদলী কাননের মনজ্ঞ নিকুঞ্জ মন্দিরে কৃষ্ণ বিরহ কাতরা বৃষভানুনন্দিনী রাধা অবস্থিত ছিলেন। কৃষ্ণ বিরহে জগৎ তাহার নিকট শূন্য বলিয়া মনে হইতেছিল। উক্ত রাধা কুঞ্জ কদলীপত্রে নির্মিত ও চন্দন কর্দমে লিপ্ত। শীতল ধারাগৃহ অল্প আলোক অন্ধকারময়। উহা যমুনা জলের চঞ্চল চারু তরঙ্গে উত্থিত শিকর সিক্ত। উহাতে শতই শশধর হইতে সুধা রশ্মিপথে অমৃত স্খলিত হইতেছে। রাধার ঈদৃশ যে কদলী কানন গৃহ, তাহাও নিরতিশয় কৃষ্ণ বিয়োগ বহ্নিতে যে নিঃশেষ রূপে ভস্মীভূত হইয়াছে। তিনি সর্বদা কৃষ্ণ আগমন আশায় নিজ দেহ রক্ষা করিতেছেন। কৃষ্ণ সখা উদ্ধব আসিয়াছেন শুনিয়া রাধা স্বীয় সখীগণ দ্বারা সাদরে অন্ন পানীয় ও মঙ্গলময় মধুপর্কাদি আহৃত করাইলেন এবং স্বয়ং মুহুর্মুহু হে কৃষ্ণ বলিতে লাগিলেন। তখন উদ্ধব অমাবস্যার শশীকলার ন্যায় কৃষ্ণ বিয়োগে খিন্না নতা রাধাকে অঞ্জলি বন্ধন পূর্বক প্রদক্ষিণ করিয়া আনন্দ সহকারে বলিতে লাগিলেন। উদ্ধব বলিলেন, হে রাধে, কৃষ্ণ সর্বদা পরিপূর্ণ দেব, আর আপনি সর্বদা পরিপূর্ণা দেবী। শ্রীকৃষ্ণচন্দ্র নিত্য লীলাকারী, আর লীলাবতী আপনি নিত্য লীলাকারিণী। কৃষ্ণ বিষ্ণু, আপনি লক্ষ্মী। কৃষ্ণ ব্রহ্মা, আপনি সাবিত্রী। কৃষ্ণ শিব, আপনি মঙ্গলময়ী শিবা। প্রভু কৃষ্ণ বিষ্ণু, আপনি পরমা বৈষ্ণবী। কৃষ্ণ সনত কুমার আদি রূপে কৌমার সৃষ্টির প্রবর্তক আদি দেবতা হরি, আপনি জ্ঞানময়ী শুভা স্মৃতি। হরি প্রলয় জলে ক্রীড়াতৎপর যজ্ঞ বরাহ, আপনি বসুধা। হরি স্বয়ং দেবর্ষি বর্জ্য নারদ, আপনি তাহার সাক্ষাৎ সহস্তের বীণা। হরি ধর্মতনয় নর নারায়ণ, আপনি জনশান্তিকারিণী শান্তি। কৃষ্ণ সাক্ষাৎ মহাপ্রভু কপিল,
আপনি সিদ্ধ সেবিতা সিদ্ধি, কৃষ্ণ মহামুনীশ্বর দত্তাত্রেয়। আর হে রাধে, আপনি সর্বদা জ্ঞানময়ী। হরি যজ্ঞ, আপনি দক্ষিণা। হরি উরক্রম, আপনি জয়ন্তী। হরি যখন পৃথ্বীরূপী নিখিল নৃপেশ্বর, তখন আপনি তাহার পট্টমহিষী অর্চি। হরি যখন শঙ্খাসুরের বধে উদ্যত হইয়া মৎস্য অবতার পরিগ্রহ করেন, তখন আপনি শ্রুতি। মন্দর পর্বত দ্বারা সাগর মন্থনে হরি কুর্মা অবতার হন, তখন আপনি বাসুকিতে আবির্ভূতা হইয়া মন্থন দণ্ডের রজ্জু হইয়াছিলেন। হরি পীড়াহারি ধন্বন্তরী। আর হে শুভে, আপনি দিব্য সুধাময়ী উত্তম ঔষধি। কৃষ্ণচন্দ্র মোহিনী মূর্তি হইয়াছিলেন, আর আপনি জগন্মোহিনী মোহিনী। হরি নৃসিংহ লীলায় নৃসিংহ, আপনি সর্বদা নিজ ভক্তবৎসলা লীলা। কৃষ্ণ যখন বামন হন, তখন আপনি নিজ লোক কীর্তিতা কীর্তি। হরি যখন ভার্গব বিগ্রহধারী পুরুষ, আপনি তখন তাহার কুঠারের ধারা। কৃষ্ণ যখন রঘুবংশের চন্দ্র, আপনি তখন জনক নন্দিনী সীতা। সাঙ্গধর হরি বেদান্তকৃত মুনি বেদব্যাস, আপনি দেবলক্ষণা। যাদব মাধব যখন শঙ্কর্ষণ, আপনি তখন ব্রহ্মভব রেবতী রূপে অবস্থিতা। কৃষ্ণ যখন নাস্তিক মোহকারক বুদ্ধ, তখন আপনি জনমোহকারিণী বুদ্ধি। হরি যখন ধর্মপতি কল্কি হইবেন, তখন আপনিও কৃতি হইবেন। হে রাধে, শ্রীকৃষ্ণচন্দ্র চন্দ্রমণ্ডলে আছেন, আর চন্দ্রমুখী আপনি সর্বদা জ্যোৎস্না রূপে বিদ্যমানা। শ্রীকৃষ্ণ আকাশের সূর্যমণ্ডলের মার্তণ্ড, আর আপনি পরিধিরূপে প্রতিষ্ঠিতা সূর্যপ্রভা। যাদবেন্দ্র যখন সর্বদা ইন্দ্ররূপে বিরাজমান, আপনি তখন তাহার শচীশ্বরী শচী। পরমেশ্বর হরি হিরণ্য রেতা পাবক, আপনি সর্বদা হিরণ্ময়ী উত্তমা শিখা। হরি কুবের রূপে বিরাজিত, আপনিও খনির নিধি স্বরূপে বিরাজমানা। হরি ক্ষীর সাগর রূপী, আপনি তার লহরীযুক্ত ক্ষৌম বসন ধবল তরঙ্গিনী নদী। অখিলপতি যখন যখন দেহ ধারণ করেন, তখনই আপনি তাহার শক্তি স্বরূপা হন। হরি জগন্ময় ব্রহ্মময়, আপনি জগন্ময়ী ব্রহ্মময়ী। হে রাধে, এই যে কৃষ্ণ ব্রজের নন্দরাজ গৃহে অবতীর্ণ হইয়াছেন, আর আপনি যে বৃষভানু নন্দিনী রূপে জন্মগ্রহণ করিয়াছেন, সেই আপনারা ললিতাদি সখী সমবিহারে লোকশান্তির নিমিত্ত কোমল মধুর চরিত্রযুক্তা সত্যময়ী লীলা করিয়াছেন। কৃষ্ণ পুরাণ পুরুষ স্বয়ং পরম ব্রহ্ম, আপনি তাহার ইচ্ছা রূপিণী লীলাময়ী প্রকৃতি। আপনারা পরস্পর মিলিত দেহ, আপনাদের কৃষ্ণ রাধিকা রূপকে বারংবার নমস্কার। হে রাধিকে, নিজ নাথ প্রদত্ত এই পত্রিকা গ্রহণ করুন। আপনি অধিক শোক করিবেন না। তিনি সকার্য সমাধা করিয়া অল্পকাল মধ্যেই এখানে আগমন করিবেন বলিয়াছেন। উদ্ধব গোপীগণকে সম্বোধন করিয়া কহিলেন, হে গোপীগণ, কৃষ্ণ প্রদত্ত কুশল সংবাদযুক্ত শত শত পত্র গ্রহণ করুন। ইহা কৃষ্ণ ব্রজসুন্দরী দিগের শত গোপী যূথের উদ্দেশ্যে প্রেরণ করিয়াছে। অতি প্রেমাতুরা রাধা পত্র গ্রহণ পূর্বক শির নেত্র ও হৃদয়ে স্পর্শ করাইলেন। তারপর কৃষ্ণের পাদপদ্ম ধ্যান করিয়া অশ্রুধারা মোচন করত উদ্ধবের সমক্ষে অত্যন্ত মূর্ছা প্রাপ্ত হইলেন। সখীগণ কর্তৃক কুমকুম অগরু চন্দন জল ও পুষ্পাসব দ্বারা তাহার সেবা ও চামর বিজনে পুনরায় তদীয় চৈতন্য সম্পাদিত হইল। উদ্ধব ও গোপীগণ বিয়োগ সাগর নিমগ্না কমলা নয়না রাধাকে দেখিয়া অশ্রুধারা বিসর্জন করিলেন। হে রাজন, তাহাদের অশ্রুপ্রবাহে বৃন্দাবনের বনে তৎক্ষণাৎ কলহার যুক্ত লীলা সরোবর সমুৎপন্ন হইল। হে নৃপ, মানব ওই সরোবর দর্শন, তত্রত্ব জলপান ও সরোবরে স্নান করিয়া এই কথা শ্রবণ করিলে কর্মবন্ধমুক্ত হইয়া শ্রীকৃষ্ণকে লাভ করে। অনন্তর শ্রীকৃষ্ণ পুনরায় আসিবেন। উদ্ধবের মুখে এই সংবাদ শুনিয়া সকলেই মহাত্মা শ্রীকৃষ্ণের অখিল কুশল জিজ্ঞাসা করিলেন। রাধা বলিলেন, মেঘ দর্শনার্থী ময়ূরী এবং চন্দ্র দর্শন অভিলাষিনী চকরীর ন্যায়
আমি কৃষ্ণ দর্শন করার জন্য অত্যন্ত সমুৎসুকা রইয়াছি। কোন কালে সেই মেঘকান্তি আনন্দপ্রদ ব্রজরাজ নন্দনন্দনকে সন্দর্শন করিব। কি কুসময়ে তাহার সহিত আমার বিচ্ছেদ হইয়াছে, যে এই ক্ষিতিতলে এক এক ক্ষণ কল্পকালের মতো প্রতীত হইতেছে। গোবিন্দ পদদ্বন্দ্ব ব্যতীত রাত্রি দ্বিপরার্ধের ন্যায় দুঃখে অতিবাহিত হয়। তিনি কি কখনো ব্রজে আগমন করিবেন? কৃষ্ণ সে স্থানে কি করেন সত্বর আমাকে বলো। এখনো পর্যন্ত যত্নে প্রাণ ধারণ করিয়া আছি, কিন্তু মিথ্যা বাক্যে আতুর হইয়া প্রাণ হঠাৎ বহির্গত হইয়া যাইবে। তোমাকে দেখিয়া আমার হৃদয় ক্ষণকালের জন্য শীতল হইয়াছে। পবনতনয় হনুমানের লঙ্কা গমনে যেমন জনকাত্মজা সীতা প্রসন্না হইয়াছিলেন, আমিও তদ্রূপ তোমার আগমনে প্রসন্ন হইয়াছি। যিনি আশা দিয়া নিজজন পরিত্যাগপূর্বক নিজ কথিত বাক্য বিস্তৃত হইয়া মথুরায় রহিয়াছেন, তাহার লিখিত পত্রের কুশল বার্তা সত্য বলিয়া মনে করিতে পারি না। হে মন্ত্রবিদ প্রবর, তুমি তাহাকে আনয়ন করো। উদ্ধব বলিলেন, হে রাধে, আমি তোমার চরণের শপথ করিতেছি। অদ্য মথুরায় গিয়া তোমার নিরতিশয় বিরহের বিষয় নিবেদন করিয়া নিজ নেত্র জলে অর্ঘ্য প্রদান করিয়া হরিকে লইয়া তোমার সম্মুখে সমাগত হইব। আর শোক করিও না। নারদ বলিলেন, হে নৃপ, অনন্তর রাধা প্রসন্ন হইয়া রাসরঙ্গে চন্দ্র যে তাহাকে দুইটি চন্দ্রকান্ত মণি দিয়াছিলেন, সেই মনজ্ঞ মণিদ্বয় উদ্ধবকে প্রদান করিলেন। চন্দ্র পুরাকালে রাধাকে দুইটি সহস্রদল পদ্ম দিয়াছিলেন। প্রসন্না ভক্তবৎসলা রাধা তাহাও অর্পণ করিলেন। হরিপ্রিয়া রাধা ছত্র, সিংহাসন ও দিব্য মনোহর চামরদ্বয় উদ্ধবকে দান করিলেন। আর বলিলেন, সর্বদা তোমার জ্ঞানযুক্ত ঐশ্বর্য, উপদেষ্টারও উপদেশ দান যোগ্যতা ও কৃষ্ণ সংযোগ কর্তৃত্ব হইবে। এতদ্ভিন্ন তিনি তাহাকে নির্গুণ ভাববহুলা প্রেমলক্ষণ সংযুক্তা ভক্তি এবং বিজ্ঞান সমন্বিত জ্ঞান ও বৈরাগ্য প্রদান করিলেন। হে বিদেহরাজ, চন্দ্রাননার জন্য হরিকর্তৃক শঙ্খচূড়ের নিকট হইতে আনিত মনজ্ঞ চূড়ামণি উদ্ধবকে দান করিলেন। হে নৃপ, ঐরূপ প্রসন্না গোপীগণ মহাত্মা উদ্ধবকে রাশি রাশি ভূষণ দান করিলেন। নারদ বলিলেন, কৃষ্ণ সখা উদ্ধবের নিকট কৃষ্ণের কুশল সংবাদ শুনিয়া রাধিকা সুখ লাভ করিলে তাহারা সমীপ হইতে সভাস্থ উদ্ধবকে ব্রজ গোপবধূগণ পৃথক রূপে বলিতে লাগিলেন। গোপীগণ বলিলেন, যে যে ব্যক্তির নিকট পত্র প্রেরিত হইয়াছে, তুমি সত্বর বলো, সেই বিচিত্র বার্তা কি কৃষ্ণ কথিত? তুমি পূর্বাপর বিদগণের অগ্রণী, হরির সখা, মন্ত্রবিদ প্রবর এবং কৃষ্ণের আকৃতি ও মহান। উদ্ধব বলিলেন, হে গোপবধূগণ, আপনারা যেরূপ দেবেশ কৃষ্ণকে স্মরণ করেন, আমার সমক্ষে অনুক্ষণ তিনিও তদ্রূপ আপনাদিগকে স্মরণ করিয়া থাকেন। একদা নন্দনন্দন আমাকে একান্তে লইয়া গিয়া আপনাদিগকে স্মরণ করত তদীয় হৃদয়গত কথা আমার নিকট প্রকাশ করেন। ভগবান বলিলেন, গুণে আসক্ত মন বন্ধনের হেতু, পুরুষোত্তমে মনের গতি মুক্তির সাধক। মনই এই উভয়ের কারণ কথিত হয়। সেই মনকে দূর হইতেই জয় করত, সঙ্গরহিত হইয়া পৃথিবীতে বিচরণ করিবে। বিবেকী ব্যক্তি যখন প্রশস্ত আধ্যাত্ম যোগে পরাৎপর সাক্ষাৎ ব্রহ্ম আমাকে সর্বগত বলিয়া বিদিত হইবে, তখনই মনের মালিন্য দূর করিতে পারিবে। যতক্ষণ কর্ম মনে উদিত হয়, মনে লীন হয়, তৎকাল পর্যন্ত নয়ন স্বীয় কর্মের স্বরূপ দর্শন করে না। হে উদ্ধব, আমি স্থূল দেহ হইতে দূরে বিদ্যমান হইলেও বস্তুতে দূরে নাই। অতএব তোমরা যোগ সাধন করো। যে পরম পদ সাংখ্য যোগ গম্য, তাহা যোগ দ্বারা অনায়াস লভ্য। নারদ বলিলেন, হে নৃপ, কৃষ্ণ সংবাদ শ্রবণে গোপবধূগণ প্রসন্ন হইলেন। তাহারা অশ্রুমুখী বাষ্পকণ্ঠী হইয়া উদ্ধবকে বলিতে লাগিলেন। গোলকবাসীনারা বলিলেন, কৃষ্ণ পূর্ব প্রিয়জন ত্যাগ করিয়া বিদেশে গিয়া কেমন করে আছেন? তারপর এই পত্রযোগ লেখার উদ্যোগ, অহো কি নিষ্ঠুরতা!
দ্বারপালিকা কহিলেন, চকরে চন্দ্র, কমলে দিবাকর, মধু করে কমল ও চাতকে মেঘ কখনো প্রীতি করে না। শৃঙ্গারকারিণীগণ বলিলেন, চন্দ্রমিত্র চকর, কিন্তু অতি প্রীতি হেতু সে পাবকোপম হয়। বিধাতা যাহা লিখিয়া রাখিয়াছেন তাহার অন্যতা হয় না। শয্যাকারিণীগণ কহিলেন, ব্যাধ মৃগবধ করিয়া তৎক্ষণাৎ আতুর হইয়া স্মরণ করে। অহো, নির্দয় কৃষ্ণ কিন্তু কটাক্ষ দ্বারা স্বীয় প্রিয়গণকে বধ করিয়া স্মরণ করেন না। পার্শ্বদা সখীরা বলিলেন, আমাদের যেরূপ বিরহজ দুঃখ উপস্থিত হইয়াছে তাহা অন্যে কখনো জানে না। যাহার অঙ্গে কণ্টকবিদ্ধ হইয়াছে সেই বেদনার বিষয় বিদিত। তাহা যাহার হয় নাই সে কেমন করিয়া কণ্টক বেদ বেদনা জানিতে পারে? বৃন্দাবন পালিকাগণ বলিলেন, নিষ্কাম ব্যক্তি নিষ্কাম প্রেম সৌখ্য বিদিত আছে। কর্মেন্দ্রিয়ের রসজ্ঞানের ন্যায় সকাম ব্যক্তি তাহা বিদিত নহে। গোবর্ধনবাসিনীরা বলিলেন, যিনি প্রথমে পুরনারীর সহিত প্রেম করিয়া পরে সেবিকার ন্যায় হইয়াছেন, শৈলবাসিনীরা তাহার বিষয়ে আর অধিক কি কহিতে পারে? কুঞ্জ বিধায়িকারা বলিলেন, হায়, মত্ত মধুকর গুঞ্জিত মাধবীলতার কুঞ্জপুঞ্জে শশা কটাক্ষ দ্বারা যাহাকে লক্ষ্য করিতাম, আজ তাহার সম্বন্ধে এইরূপ কথা শুনিতেছি। নিকুঞ্জবাসিনীরা বলিলেন, মত্ত মধুকর নিকরযুক্ত যমুনা তীরস্থ কদম্ব কুঞ্জে গোপ, গোধন ও বলরাম সহ মন্দ মন্দ বিচরণশীল নন্দনন্দনকে আমরা ভজনা করি। জাহ্নবীজুত বলিলেন, কৃষ্ণ সম্পর্কে মথুরাপুর নারীগণের বর্তমানে যে সুসময় উপস্থিত হইয়াছে, আমাদের তাহা কখন হইবে? হে ব্রজঙ্গনাগণ, অত্যন্ত শোক করিও না। জয় বা পরাজয় সর্বদা কাহারও স্থির থাকে না। যমুনাযুত বলিলেন, বিধাতার কিছু দয়া নাই। তিনি বালকে ক্রীড়াকন্দুকের ন্যায় অখিল প্রাণীকেই যুক্ত করিয়া আবার বিযুক্ত করেন। রমাযুত বলিলেন, পূর্বে যে কুব্জা ছিল আজ তাহার কলেবর সরলীকৃত। সেই দাসী অদ্য কৌলিন্য প্রাপ্ত। অহো, সেই কুরূপাচ রূপবতী, এবং 4 দিনের মধ্যেই দুন্দুবিধ্বনির ন্যায় তাহার যশ ঘোষিত হইয়াছে। মধুমাধবীরা বলিলেন, হে উদ্ধব, মাধবের দোষ নাই। কুব্জা কৃষ্ণকে প্রাণপতি রূপে গ্রহণ করিয়াছেন। আমাদের সহিত কৃষ্ণের বিয়োগ ঘটিয়াছে বটে, কিন্তু কুব্জা যোগীবর কৃষ্ণের সহিত যোগ করিয়া বিরাজ করিতেছে। বিরজাযুথেরা বলিলেন, কাহারও বাহু সর্বদা প্রিয়ের স্কন্দদেশে থাকে না, সতত বসন্ত বিরাজ করে না। কেহ চিরকাল যুবা থাকে না, ইন্দ্রের চিরকাল রাজ্য থাকে না, অভিমানের প্রভাব 3-4 দিনই থাকে। ললিতাযুথেরা বলিলেন, হে গোপীগণ, মন্থরা রামাভিষেক বন্ধ করিয়া অযোধ্যায় বিঘ্ন উৎপাদন করিয়াছিল। সেই মন্থরায় মথুরায় কুব্জা হইয়াছে, সে কি কি না করিতেছে। বিশাখাযুথেরা বলিলেন, তাহার গোচরণে অনুচর সহ বিচরণ, বংশী শব্দে সপুরবাসীর প্রবোধন, মদমত্ত মাতঙ্গপতি হইতেও উত্তম গতি ভুলিতে পারিতেছি না। মায়াযুথ বলিলেন, যিনি সংকীর্ণ পথে আমাদের বস্ত্র আকর্ষণ করিতেন, বলপূর্বক বাহু দয়ে ধারণ করিয়া আলিঙ্গন করিতেন, পরস্পর আকর্ষণে হর্ষ ভীতি প্রীতি হইত, সেই কৃষ্ণকে কখন আমরা গৃহে লইয়া যাইব? অষ্টসখীরা বলিলেন, হে উদ্ধব, একবার যে সুন্দর নন্দনন্দনকে সন্দর্শন করিয়া নয়নার জগতের কোনো বস্তু দর্শন করিতে চায় না? সেই নন্দরাজ তনয় মথুরায় থাকিলে আমাদের উপায় কি হইবে? সত্তর বল। ষোড়শ সখীরা বলিলেন, বনে মদনবর্ধন মধুর বংশীধর শুনিয়া আমাদের শ্রবণ যুগল এখানে আর বিশ্ব সুন্দর গীত বা উত্তম যশ শুনিতে চায় না। দাত্রিংশত সখীরা বলিলেন, প্রেয় দ্বারা আপন মিত্রকে, কৌশলে শত্রুকে, ধন দ্বারা লুব্ধ ব্যক্তিকে, আদর দ্বারা দ্বিজকে, প্রণাম দ্বারা গুরুকে এবং রস দ্বারা রসিককে বশ করা যায়, কিন্তু নির্দয়কে বশীভূত করা যায় কি রূপে? শ্রুতি রূপা গোপীরা বলিলেন, যিনি জাগ্রদাদি অবস্থাত্রয় এবং জন্মের হেতু না হইয়াও এই বিশ্বের পরম হেতু, যাহার জন্য
গুণ সকল স্ফুরিত হয়, যাহাতে মহৎ আদি ও ইন্দ্রিয় প্রবেশ করিতে পারে না। অগ্নি হইতে অগ্নিকণার ন্যায় যাহা হইতে দেবগণ বিস্তৃতি লাভ করিয়াছেন, তাহাকে নমস্কার। ঋষিরূপা গোপীরা বলিলেন, তাহার উপর প্রভুত্ব করিতে সমর্থ নহে কেহ। তিনি বলিদিগেরও বলবান, মায়া বা শব্দ তাহাকে জানিতে পারে না। তিনি পূর্ণ ব্রহ্ম, অমৃত, পরম প্রশান্ত, শুদ্ধ পরাৎপরতর। আমরা তাহার শরণাপন্ন হই। দেবাঙ্গনাগণ বলিলেন, যে পরম দেবের অংশাংশ অংশ, কলা, আবেশ ও পূর্ণ প্রভৃতি অবতার সমূহ দ্বারা যাহা হইতে সৃষ্টি, স্থিতি ও সংহার হইয়া থাকে, সেই পূর্ণ হইতেও পূর্ণ পরিপূর্ণতম কৃষ্ণকে আমরা নমস্কার করি। যজ্ঞসীতারা বলিলেন, কৃষ্ণ সুন্দর, নিকুঞ্জ লতার বসন্তকাল, শ্রীরাধিকার কণ্ঠভূষণ, মনজ্ঞ রাসমণ্ডলের অধীশ্বর, ব্রজমণ্ডলের ঈশ্বর এবং সমগ্র ব্রহ্মাণ্ড মণ্ডলের মহিপাল। রমা বৈকুণ্ঠবাসিনীরা বলিলেন, যিনি অখিল গোপীযূথের অলঙ্কার, নিজ পাদ রজ দ্বারা যিনি গিরি গোবর্ধন ও বৃন্দাবন অলঙ্কৃত করিয়াছেন, যিনি সর্বলোকের বিভবের জন্য ভূতলে আবির্ভূত, যাহার লীলা অনন্ত সর্পরাজ তুল্য বিশাল ভুজশালী, সেই কৃষ্ণকে ভজনা করি। শ্বেত দ্বীপবাসিনীরা বলিলেন, বিনাশ্রমে শিশু যেমন ছত্রাক ধারণ করে, করি যেমন শুণ্ড দ্বারা পদ্ম তুলিয়া লয়, ব্রজরাজ নন্দন কৃপা কর। এই কৃষ্ণ তদ্রূপ গোবর্ধন ধারণ করিয়া শোভিত হইয়াছিলেন, তাহা আমরা কখনো ভুলিব না। ঊর্ধ্ব বৈকুণ্ঠবাসিনীরা বলিলেন, শ্যাম বর্ণময় আমাদের নেত্র, সমগ্র জগৎ শ্যাম দর্শন করিতেছে। যাহারা দ্বৈত দর্শন করে না, তাহাদের আবার যোগ সেবা কি? লোকাচলবাসিনীগণ বলিলেন, দৃঢ় স্নেহপাশ অচ্ছেদ্য, হরি বিনা অন্য কেহ ইয়া ছিন্ন করে নাই। গরুড়ের নাগপাশ ছেদনের মতো কৃষ্ণ স্নেহপাশ ছিন্ন করিয়া মথুরায় গমন করিয়াছেন। অজিত পদাশ্রিতারা বলে উঠলেন, কৃষ্ণলগ্ন নেত্রদয় 10 দিকে ধাবিত হইতেছে বটে, কিন্তু অহো কমল লগ্ন অলির ন্যায় অন্য কোনো পদার্থে লগ্ন হইতেছে না। লক্ষ্মী সখীগণ বলিলেন, কার্পণ্যে লোকের কীর্তি, ক্রোধে গুণ নিরহ, ব্যসনে ধন এবং কাপট্যে মিত্রতা নষ্ট হয়। মৈথিল সখীরা বলিলেন, ধন বিনিময়ে তনু ও দেহ দিয়া লজ্জা রক্ষা করিবে, আর মিত্রতা রক্ষার জন্য ধন, দেহ ও লজ্জা বিসর্জন দিবে। কোশলাগণ বলিলেন, জীব ব্যতীত অন্য কেহ বিরহ ব্যথা বিদিত নহে, যে জানে সেও ব্যক্ত করিতে সমর্থ নহে, বরঞ্চ বাণের হৃদয় বিদ্ধ হোক, কিন্তু কখনো যেন প্রিয় বিরহ না হয়। অযোধ্যাপুরবাসিনীরা বলিলেন, আমাদিগকে আশা দিয়া নিরাশা করিয়া কৃষ্ণ মথুরাপুরীর দিকে চলিয়া গিয়াছেন। তদুপরি আমাদিগকে যোগ উপদেশ দিয়াছেন। অহো নির্দরদিগের সমস্তই বৈচিত্র্যময়। পুলিন্দকাগণ বলিলেন, ইহাকে পতি পাইবার জন্য পূর্বে শূর্পণখা বিহলা হইয়া বনে আগমন করিয়াছিল, যিনি লক্ষণ দ্বারা তাহাকে বলপূর্বক বিরূপা করান, আমাদের প্রতি তাহার কৃপা কোথায়? সুতলবাসিনীগণ বলিলেন, সত্যনিষ্ঠ ভুরিদ ভক্ত বলিকে লইয়া যিনি কুপিত হইয়া বন্ধন করিয়াছেন, অহো বামন বিগ্রহ সেই মায়া বিপ্রের কেন মানুষ সেবা করে? জালন্ধরীরা বলিলেন, পুরাকালে ভক্তবর অসুর সত্তম কয়াধুনন্দন প্রহ্লাদ অত্যন্ত দুঃখে পতিত হইলে যিনি নৃসিংহ হইয়া তাহার সহায়তা করিয়াছিলেন, অহো তাহার কি ভীষণ নিষ্ঠুরতা পরিদৃশ্যমান হইতেছে। ভূমিগোপীগণ বলিলেন, অহো অতি নির্দয়জনের বিচিত্র চরিত্র কীর্তনযোগ্য নহে, তাহার মুখে এক, হৃদয়ের চিন্তা অন্য। দেবতা তাহাকে চিনিতে পারে না, মনুষ্য আর কেমন করে তাকে চিনতে পারে? আজ এ পর্যন্ত। পরবর্তী অংশ পরের পর্বে। সবাই মিলে বলুন, রাধা রাধা।